The highest art in human life is to awaken the dormant will force lying inside within and to nurture it to face the trials of life, manful with courage and determination to reach the ultimate destination. মানুষের জীবনের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত শক্তি, সীমাহীন শক্তি মানুষের জীবনের গভীরে প্রতিত করছেন। সেই শক্তিগুলি ঘুমন্ত হয়ে গেছে। সেই ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে পৌরুষ সহকারে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদে পৌঁছার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। একটা ভিক্ষুক ছেলে 12-14 বছর বয়স, রেলওয়ে স্টেশনের মধ্যে সে ভিক্ষা করে। একটা ভিক্ষার বাক্স আছে, এটার মাঝে একটা ছিদ্র আছে। যারা মনে চায় খুশি মনে ছিদ্র দিয়ে 1 পয়সা 2 পয়সা 1 টাকা তাকে ভিক্ষার বাক্সের মধ্যে দিয়ে যায়। একজন বড় সাহেব, একজন বড় শিল্পপতি, উনি ট্রেনে উঠছেন, ওইটা লক্ষ্য করলেন যে এই ভিক্ষুক ছেলের এই ভিক্ষার বাক্সের সাথে 1 প্যাকেট পেন্সিল আছে, কাঠ পেন্সিল। সেই শিল্পপতি ট্রেন থেকে নামলেন, নাইমা সেই ভিক্ষুক ছেলের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা তুমি তো ভিক্ষা করো, তো এইখানে আবার কাঠের পেন্সিলের বাক্স কেন? কয়, স্যার আমি ভিক্ষাও করি আবার ব্যবসাও করি। সুবহানাল্লাহ। বলে, কি ব্যবসা তোমার? বলে, আমি এই কাঠ পেন্সিল বিক্রি করি। এক কাঠ পেন্সিলের মধ্যে 1 ডজন পেন্সিল আছে একটা প্যাকেটে। বলে, কি দাম? বললো 5 টাকা। সেই শিল্পপতি বলেন, বাবা তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তোমার পেন্সিলগুলি এত ভালো কোয়ালিটির, আর দাম এত সস্তা, তুমি তো অনেক বড় ব্যবসায়ী। তিনি 1 প্যাকেট পেন্সিল কিনে নিয়ে ট্রেনে উঠে চলে গেলেন। এই ভিক্ষুক ছেলের মনের মধ্যে সেই শিল্পপতি একটা আগুন জ্বালাই দিয়ে গেছেন। তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তোমার পেন্সিলের কোয়ালিটি ভালো, অথচ দাম কম। তিনি 1 প্যাকেট পেন্সিল কিনে নিলেন এবং তাকে বলে গেলেন এই সাধুবাদ। সেই ভিক্ষুক ছেলের ভিতরে আগুন জ্বলে গেছে। মিয়া সাহেব মনে রাখবেন, আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, the highest art in human life is to awaken the dormant will force lying inside within and to nurture it to face the trials of life, manful with courage and determination to reach the ultimate destination. মানুষের জীবনের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত শক্তি, সীমাহীন শক্তি মানুষের জীবনের গভীরে প্রতিত করছেন। সেই শক্তিগুলি ঘুমন্ত হয়ে গেছে। সেই ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে পৌরুষ সহকারে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদে পৌঁছার শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমাদের সেই শক্তিগুলি ঘুমায় গেছে। সেই ভিক্ষুক ছেলের হৃদয়ের মধ্যে সেই শিল্পপতি আগুন জ্বালায় গেছে। আমরা যারা অভিভাবক মন্ডলী আছি, আমরা যারা নেতৃত্বের অধিকারী আছি, আমরা যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে, রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সম্পৃক্ত আছি, আমরা যারা বাবা মা আছি, আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমরা সমাজের যারা অধিপতি আছি, আমাদের একটাই কাজ, আমার সন্তানের জীবনের গভীরে যেই শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করা, আমার সন্তানের হৃদয়ের গভীরে স্বপ্ন জাগ্রত করে দেওয়া এবং তাকে নিজের শক্তিতে শক্তিমান হয়ে সেই স্বপ্নকে পুরোপুরি পরিপূর্ণ রূপ দেওয়ার মানুষ থেকে তৈরি করা। আমরা যদি চিন্তা চেতনা কোনো কথাকে হৃদয়ে ধারণ করি সত্যিকার ভাবে, সেই কথার তাসির আছে, সেই কথার প্রভাব আছে। সেই দোকানদারকে সেই ভিক্ষুক ছেলে বলতেছে, বাবা আপনার টাকা আমি মেরে খাবো না, আপনি বিশ্বাস রাখেন, আমাকে সুযোগ দেন, আমি ভিক্ষা করতাম, আমি এখন আমার ডিসিশন চেঞ্জ করছি, আমি কারো কাছে মোহতাজ হতে চাই না, হাত পাতে চাই না, আমি হাত দিতে চাই, মানুষকে আমি দয়া করতে চাই, মানুষকে আমি দান খয়রাত করতে চাই, আমাকে সুযোগ দেন, আমি ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ। সেই ব্যবসায়ী এই ভিক্ষুক বাচ্চার আত্মপ্রত্যয়,
তার হৃদয়ের দৃঢ়তা, তার সততা নিষ্ঠা দেখে ভাবলেন এই 100 প্যাকেট পেন্সিলের দাম না হয় 1000 টাকা, সে মারলে কি আমি কি মরে যাবো? তিনি একটা রিস্ক নিয়ে সেই ভিক্ষুক ছেলেকে 100 প্যাকেট পেন্সিল দিয়ে দিলেন। সেই ছেলে তো তেজি, তার ঘুমন্ত আগুন তো সেই শিল্পপতি সাহেব জ্বালাই দিয়ে গেছে, দাউ দাউ করে জ্বালতে চলতেছে। তার হৃদয়ের গভীরে স্বপ্ন জাগ্রত হয়েছে। সে বলছে আমি আর ভিক্ষা করব না, আমি নিজের হাতে কামাই করে আমি মানুষকে দেব, মানুষকে আমি সাহায্য করব, যেন পৃথিবীর কোনো মানুষ না খেয়ে না থাকে, কোনো কোমলমতি সন্তান যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কোনো মা বোন যেন কাপড়ের অভাবে লজ্জা নিবারণ করতে দ্বিধাগ্রস্ত না হয়, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে সেই অকালে মৃত্যুবরণ না করে। এই স্বপ্নকে ধারণ করে সে 100 প্যাকেট পেন্সিল নিয়ে জীবন শুরু করছে। মিয়া সাহেব এক বাড়িতে গিয়া টক 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 আওয়াজ করছে। একজন ভদ্র মহিলা আসলেন ঘরের থেকে। বাবা কি চাও? বলে মা আমি ভিক্ষা করতাম, আমি ভিক্ষা ছেড়ে দিছি, আমি এখন ব্যবসা শুরু করছি। আম্মা আপনার বাসায় তো বাচ্চারা লেখাপড়া করে, আপনি দয়া করে যদি আমার কাছ থেকে 1 প্যাকেট পেন্সিল কিনেন আমি মা খুব খুশি হব। এই ছোট বাচ্চা ব্যবসাতে নামছে, তাদের তো পেন্সিল ডেইলি কিনতে হয়। তিনি 1 প্যাকেট পেন্সিল কিনে দিছে, 5 টাকারও বকশিস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এরকম করতে করতে 4-5 ঘন্টার মধ্যে ওই 100 প্যাকেট পেন্সিল বিক্রি হয়ে গেছে। এইবার বাচ্চা আবার সেই দোকানদারের কাছে গেছে। তো দোকানদার বলে একবার বাকি দিছি, ওই টাকা শোধ না করলে আর কোনো বাকি দেওয়া হবে না। বলে হুজুর আপনার দরবারে শুকরগুজারি, আপনি আমাকে বাকিতে বিশ্বাস করছেন, আপনার বিশ্বাসকে আমি ভঙ্গ করব না। এই 100 প্যাকেটের দাম আর এর মধ্যে যে লাভ হয়েছে সেই টাকা সহ আমাকে এখন 1000 প্যাকেট দিবেন। সেই ভিক্ষুক ছেলে এখন যত মাল চায় অতই দিয়া দেয়, না চাইতে দেয়। এখন সে কয়েক বছর ব্যবসা কইরা তার কাছে লক্ষ লক্ষ টাকা পুঁজি হয়েছে। এখন সে ভাবতেছে যে মানুষের পেন্সিল আর কয়দিন বিক্রি করবো, একটা পেন্সিলের কারখানা দিব। সুবহানাল্লাহ। সেই ছেলে খুব ভালো কারিগর নিছে। মনে রাখবেন জীবনে কামিয়াবির উৎস কি? আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো চিন্তা করতে হবে, ভালো মেশিন কিনতে হবে, ভালো মানুষ রাখতে হবে, ভালো প্রোডাক্ট তৈরি করতে হবে। কোনো ভেজাল করলে চলবে না, খাদ্যে ভেজাল চলবে না, ওজনে কম দিলে চলবে না। সমস্ত কাজের মধ্যে আপনার চরিত্রের, নিখুঁত চরিত্রের একটা বিকাশ থাকতে হবে, যেন সমস্ত মানুষ জাতি আপনাকে বিশ্বাস করে। তখন আপনার টাকার জন্য কোনো অভাব নাই। আমি আপনাদের সামনে কথা বলতেছি, 100 টাকার একটা সাধারণ গোলাম ছিলাম। সেই ভিক্ষুক ছেলে ভালো মেশিন নিছে, ভালো টুলস কিনছে, ভালো কারিগর নিছে, সুন্দর কোয়ালিটি পেন্সিল তৈরি করতেছে। এখন সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছে। একদিন একটা ব্যাংকের চেয়ারম্যান একটা বড় ডিনার পার্টি অ্যারেঞ্জ করছে, বড় বড় ব্যবসায়ীদেরকে দাওয়াত করছে। সেই ভিক্ষুক ছিল ওই দাওয়াতের মধ্যে দাওয়াত পাইছে। সে তার নিজের গাড়ি নিয়ে সুটকোট পিন্দা সেই দাওয়াতের মধ্যে গেছে। গিয়া দেখতেছে ওই যে শিল্পপতি 10-15 বছর আগে তার মনের মধ্যে আগুন জ্বালাইছিল, তার শক্তিকে জাগ্রত করেছিল, তাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছিল, সেই সাহেবও সেই দাওয়াতের মধ্যে গেছে। সেই ভিক্ষুক ছেলে গিয়া সেই সাহেবকে সালাম করলো, অভিবাদন দিল। সাহেব বলেন বাবা আপনি কে? বলে হুজুর আমি ছিলাম ভিক্ষুক, আপনি আমার জীবনকে বদলাই দিয়েছেন, আমি এখন হুজুর বড় শিল্পপতি। সুবহানাল্লাহ। তিনি বললেন বাবা আমি দেখছিলাম তোমার ভিতরে আগুন আছে, আমি তো শুধু বাতাস দিয়ে আগুনটা জ্বালাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মিয়া সাহেব আপনাদের আমাদের সকলের হৃদয়ের গভীরে অসীম ক্ষমতা লুকায় আছে, অনেক আগুন নিভে গেছে। আমরা সকলে এই আহলে বাইতের সদকায়, ওলি বুজুর্গদের সদকায়, নবী রাসূলদের সদকায়, আহলে বাইতের সদকায় আমরা সকলে চলুন আমাদের হৃদয়ের গভীরে যে শক্তি আছে, সেই শক্তি যেটা ঘুমায় গেছে, সেই ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে জীবনে যত বাধা বিপত্তি আসুক
পৌরুষ সহকারে মোকাবেলা করে আমরা আমার মঞ্জিলে মসজিদে পৌঁছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।